বিএনপির ধন্যবাদ, এনসিপির শঙ্কা, জামায়াতের আস্থা, নির্বাচন প্রস্তুতির সময়সীমা ঘিরে তিন দলের ভিন্ন সুর। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার ঘোষণায় স্পষ্ট মতভেদ দেখা দিয়েছে প্রধান তিন রাজনৈতিক শক্তির মধ্যে। বিএনপি এই সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে। জামায়াতে ইসলামী বলেছে তারা নির্বাচন ও সরকারের উপর আস্থা রাখতে চায়, তবে চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আশঙ্কা প্রকাশ করে বলেছে সংস্কার ও জুলাই সনদের প্রতিশ্রুতি বারবার ভাঙা হয়েছে, তাই সরকারের ঘোষণার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ। বাংলাদেশে 2026 সালের ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন ঘোষণা আগেই দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই আলোকে নির্বাচন সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি 2025 সালের ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই নির্দেশনা এসেছে সম্প্রতি যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক থেকে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই নির্দেশনার কথা জানান। বিএনপি এই ঘোষণাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে বলেন, এটি একটি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ। আমরা চাই অপরাধ, সুষ্ঠু ও সর্বগ্রহণযোগ্য একটি নির্বাচন। একই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচন কমিশন এই সময়সীমার মধ্যে প্রস্তুতি সম্পন্ন করে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হোক এবং ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে। জামায়াতের অবস্থান থেকে স্পষ্ট, তারা নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধাক্কা বা স্থগিতকরণের পথে যেতে চায় না, বরং চাইছে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হোক। তবে একেবারেই ভিন্ন সুর শোনা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির পক্ষ থেকে। দলটির শীর্ষ নেতা আরিফুল ইসলাম আবিদ প্রশ্ন তুলেছেন, কেন সরকার বারবার জুলাই সনদ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েও তা ব্যর্থ হচ্ছে। তার দাবি, নির্বাচনের সময় নিয়ে নয়, আমাদের আপত্তি মৌলিক সংস্কার ও প্রতিশ্রুত সনদের অগ্রগতির অভাবে। এনসিপির ভাষায়, সরকার যদি এখনও জানাতে না পারে কোন জায়গায় বাধা, তবে নির্বাচন নিয়ে আস্থা তৈরি হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের ঘোষণাটি নির্বাচনের জন্য একটি সময়সূচি নির্ধারণ করেছে, যা রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নিতে বাধ্য করেছে। তবে নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেনি। কমিশনার আব্দুর রহমানেল মাসুদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই কমিশন মাঠ পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার সময়সূচির মধ্যে প্রস্তুত হতে পারব। নির্বাচন বিশেষজ্ঞের মতে বড় চ্যালেঞ্জ হতে পারে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন সহ প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলেন, এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন চ্যালেঞ্জিং, তবে অসম্ভব নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে দেখছেন। এছাড়া রাজনৈতিক ঐক্যমত গঠনে জাতীয় ঐক্যমত কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। কমিশনের ভাষায়, দলগুলো আন্তরিক হলে এক সপ্তাহেই সনদ তৈরি সম্ভব। সার্বিকভাবে অন্তর্বর্তী সরকারের এই নতুন সময়সীমা নির্বাচন প্রক্রিয়ায় গতি এনেছে ঠিকই, তবে সংশয় এবং আস্থাহীনতা এখনও দূর হয়নি।
বিএনপি ও জামায়াত যেখানে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, সেখানে এনসিপি সরকারের কথার বাস্তবায়নে গভীর সন্দেহ প্রকাশ করছে। এখন প্রশ্ন হলো, সরকার ও কমিশন কেবল সময়সূচি ঠিক করলেই কি যথেষ্ট, নাকি প্রয়োজন রাজনৈতিক আস্থা ও বিশ্বাসযোগ্য বাস্তবায়ন?